আচ্ছা, বোর্ডটা দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। ওকে, তো আমরা আজকে পড়বো যে একটা পয়েন্ট চার্জের জন্য পটেনশিয়ালের মান কত হবে। ঠিক আছে, সো লেট আস কনসিডার টু পয়েন্টস এ এন্ড বি ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড। একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এ আর বি দুইটা পয়েন্ট আছে, এরকম ধরে নিলাম। এটা হচ্ছে একটা পয়েন্ট, এটা হচ্ছে একটা পয়েন্ট। তো যদি আমি এরকম করি যে এ পয়েন্ট থেকে, মানে একটা ইউনিট চার্জকে, যে কোনো একটা ইউনিট চার্জ কিউ কে আমরা এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত হচ্ছে মুভ করে নিয়ে আসি উইদাউট অ্যাক্সিলারেশন, তাহলে কি হবে? যে কোনো একটা চার্জ, সেটাকে আমি কি করব, এ থেকে বি তে হচ্ছে মুভ করে নিয়ে আসবো। ধরলাম আমরা এখানে একটা প্লাস কিউ পরিমাণ আমার একটা চার্জ আছে, সেই চার্জকে আমি কি করব, মানে এ থেকে বি তে, এ থেকে বি তে আমি মুভ করে নিয়ে আসবো। ঠিক আছে, এটাকে ধরি আমি বি। তো এমত অবস্থায় আমাদের এখানে এক ধরনের কি হবে, আমি যদি একটা চার্জকে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে নিয়ে গেছি, তাহলে স্বাভাবিকভাবে এখানে এক ধরনের পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে এ আর বি এর মধ্যে। তো সেই পটেনশিয়াল ডিফারেন্সের মান কত হবে? তো ধরে নিলাম যে বি পয়েন্টে যে পটেনশিয়াল তৈরি হবে সেটা হচ্ছে ভিবি, আর এ পয়েন্টে যে পটেনশিয়াল তৈরি হবে সেটা হচ্ছে ভিএ। তো যেহেতু আমরা এ থেকে বি পয়েন্টে নিয়ে গেছি চার্জটাকে, তাহলে এই দুই পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্সের যে পার্থক্যটা হবে সেটা হবে কি, ভিভি মাইনাস ভিএ সমান সমান সামথিং। সমান সমান কি হবে সেটা আমাদের একটু দেখতে হবে। তো দেখো, আমরা একটা সূত্র জানি, এফ সমান সমান ডাব্লিউ সমান সমান এফ এক্স। আমরা কাজের সূত্র জানি, ডাব্লিউ সমান ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসটেন্স। এখন আমাকে বলো, কাজের সাথে ইলেকট্রিক পটেনশিয়ালের সম্পর্ক আছে না ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের সম্পর্ক আছে? কোনটার সম্পর্ক আছে কাজের সাথে? ইলেকট্রিক পটেনশিয়াল। কাজের সাথে ইলেকট্রিক পটেনশিয়ালের সম্পর্ক আছে। আর ফোর্সের সাথে কার সম্পর্ক আছে? ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। আর ডিসটেন্স তো ডিসটেন্সই। তাহলে দেখো, এখানে একটা নতুন সূত্র হয়, V is equal to ED. That means ইলেকট্রিক ফিল্ড পটেনশিয়াল সমান সমান ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইনটু ডিসটেন্স। আচ্ছা, তার মানে কোনো একটা জায়গায় যদি আমি একটা পয়েন্ট, একটা চার্জকে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে যাই, তাহলে ওই জায়গার মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ আছে সেটাকে আমি ডিসটেন্স দ্বারা যদি গুণ করি, তাহলে ইলেকট্রিক ফিল্ড পটেনশিয়ালের মানটা আমরা পেয়ে যাই। তো স্বাভাবিকভাবে V is equal to EG এইরকম ফর্মুলা যদি আমরা ইউজ করি, তাহলে এখানে আমরা ইউজ করতে পারি, এখানে যে ইলেকট্রিক ফিল্ড আছে সেটা হচ্ছে ই, আর আমি হচ্ছে ক্ষুদ্র একটা ডিসটেন্স এটাকে যদি সরাই তাহলে লিখতে পারি dr। দ্যাট মিন্স আমি ক্যালকুলাসে লিখি ইন্টিগ্রেশন ই ডট dr, যেখানে dr হচ্ছে একটা ক্ষুদ্র ডিসটেন্স। দ্যাট মিন্স আমি যদি এই চার্জটাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে আসি, এখানে আমি একটা ক্ষুদ্র ডিসটেন্স চিন্তা করছি dr। এখানে ইলেকট্রিক ফিল্ড, সেটার ডিরেকশন হচ্ছে এইদিকে। আমি চার্জকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে আসি, তার মানে আমার ডিরেকশন হচ্ছে এইদিকে। এখন একটু খেয়াল করে দেখতে হবে, এই কিউ চার্জ থেকে বি পয়েন্টের ডিসটেন্স কত? কিউ চার্জ থেকে বি পয়েন্টের ডিসটেন্স হচ্ছে আর বি পরিমাণ, আর এ পয়েন্টের ডিসটেন্স হচ্ছে কত? আর এ পরিমাণ। আমাকে বলো, এই ফিগারটাতে কোনো সমস্যা আছে কারো? কনফিউশন আছে ফিগার নিয়ে? স্যার শর্টকাটে একটু আরেকবার বলেন স্যার, মিস করছিলাম। আচ্ছা, শর্টকাটে যদি বলি সেটা হচ্ছে একটা কোন একটা জায়গায় একটা ইলেকট্রিক ফিল্ড আছে ই, সেই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দুইটা পয়েন্ট আছে, এ পয়েন্ট এবং বি পয়েন্ট। আমরা একটা চার্জ প্লাস কিউ পরিমাণ চার্জকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে আসবো। আচ্ছা, যদি নিয়ে আসি তাহলে এ আর বি এর মধ্যে একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। তো আমরা ধরে নিলাম এ পয়েন্টে পটেনশিয়াল ডিফারেন্সের মান হচ্ছে ভিএ, বি পয়েন্টে পটেনশিয়াল ডিফারেন্সের মান হচ্ছে ভিভি।
তো এই দুইটা পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্সের যে পার্থক্য সেটা হচ্ছে কত, ভিভি মাইনাস ভিএ। তো একটু আগে আমরা দেখতেছিলাম যে ইলেকট্রিক পটেনশিয়ালের সাথে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি, ইলেকট্রিক field potential is equal to electric field strength into d, that means distance। তো এটাই লিখছি আমরা, ইলেকট্রিক ফিল্ড স্যার পটেনশিয়াল। VA মাইনাস VB দিলাম না কেন? আচ্ছা স্যার, চার্জটা এতে থাকার কথা না, যেহেতু আমরা এ থেকে বিতে আনবো। আচ্ছা, আমরা এ থেকে বি তে নিয়ে আসি, লাস্ট আমরা কোথায় আনছি? ও বুঝতে পারছি স্যার। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড পটেনশিয়াল ইজ ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইনটু যে ডিসটেন্সটা আমরা অতিক্রম করছি। তো আমরা আসলে এইখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স অতিক্রম করছি, বাট এখান থেকে এখানকার ডিসটেন্স কত সেটা আমরা আসলে জানি না। তো এই জন্য আমি যেটা করলাম সেটা হচ্ছে ধরে নিলাম যে আমরা একটা ক্ষুদ্র ডিসটেন্সকে আমরা সরাইছি। তো ক্ষুদ্র ডিসটেন্স সরানোর জন্য আমাদের যেটুকু হয়েছে, ইলেকট্রিক ফিল্ড পটেনশিয়ালের মান হয়েছে সেটা হচ্ছে ই ডট ডিআর। এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে, আমি এর আগের দিন মনে বলছিলাম যে ইন্টিগ্রেশন মানে হচ্ছে যে ছোট একটা জিনিসকে বড় করা, ঠিক আছে। সো আমি যদি ইন্টিগ্রেশন করে দেই তাহলে ক্ষুদ্র ডিসটেন্সের জায়গায় ফুল ডিসটেন্সটা চলে আসবে। আচ্ছা, এখন একটু খেয়াল করতে হবে, দেখো ই এর ডিরেকশন হচ্ছে ওই বরাবর, আর ডিআর এর ডিরেকশন হচ্ছে এই বরাবর, তার মানে দুইটা ডিরেকশন হচ্ছে উল্টা দিকে। তো উল্টা দিকে যদি ডিরেকশন হয় তাহলে আমি এখানে লিখতে পারি ই ডিআর cos 180 ডিগ্রি। এখন কেউ একজন বলো তো cos 180 ডিগ্রির মান কত? এনিওয়ান? -1 হ্যাঁ, cos 180 ডিগ্রির মান হচ্ছে -1। তো এই অবস্থা আমরা পাইলাম। তো আমরা এর আগে জানি যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের একটা মান আমরা জানি, সেটা কত, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের মান জানি 1/4πε0 q ডিভাইডেড বাই r স্কয়ার। তো এই মানটা আমরা কোত্থেকে পাইলাম এটা আমাকে বলবে আবু বকর সিদ্দিক। আছো তুমি? আবু বকর সিদ্দিক? নাই। তাহলে আরেকজন বলো, সেটা হচ্ছে নাহিদুল ইসলাম স্বাধীন। নাহিদুল ইসলাম স্বাধীন, সেও নাই। আচ্ছা, সূচনা আক্তার আছো? সূচনা আক্তার? আচ্ছা, এটা আমরা পাইছিলাম কই, যে আমরা জানি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু হচ্ছে যে আমরা অসীম থেকে একটা একক পজিটিভ চার্জকে যদি কোনো ফিল্ডে নিয়ে আসি তাহলে আমার যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। তো আমরা এফ এর মান জানি 1/4πε0 q0 ডিভাইডেড বাই r স্কয়ার। তাহলে ইলেকট্রিক ফিল্ড পটেনশিয়ালের মান কি হবে, পটেনশিয়ালের মান হবে ইজ ইকুয়াল টু 1/4πε0 q ডিভাইডেড বাই r স্কয়ার। সেই মানটা যদি আমরা এখানে লিখি 1/4πε0 q ডিভাইডেড বাই r স্কয়ার। আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার সবাই? রাফি? ইয়েস স্যার। আচ্ছা, তো এটাকে আমরা যদি ক্যালকুলেট করি এখানে, আচ্ছা এই ইসের কাজটা তোমরা করো, আমি কিছু বলবো না। বলো যে এখানে লিমিট গুলো আমি কি বসাবো, কেউ একজন বলো এখানে লিমিট গুলো কি কি হবে? বলতে পারো কেউ লিমিট কি হবে? যেহেতু আমরা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে গেছি, তাহলে দেখো এ কিউ থেকে এ পয়েন্টের ডিসটেন্স কত, আর এ, আর কিউ থেকে বি পয়েন্টের ডিসটেন্স কত, আর বি। তাহলে আমরা বলতে পারি যে আর এ হচ্ছে আমার লোয়ার লিমিট আর আর বি এটা হচ্ছে আমার আপার লিমিট।
তো এই জিনিসটা যেটা হবে সেটা হবে এরকম, ই থেকে আর বি। আচ্ছা, এখানে যদি ইন্টিগ্রেট করি, এইটুকুর মধ্যে কনস্ট্যান্ট কি কি আছে? তৌহিদ বলো, কনস্ট্যান্ট কি কি আছে? কনস্ট্যান্ট হ্যাঁ, এখানে কি কি কনস্ট্যান্ট? dr, dr কনস্ট্যান্ট না, dr তো ভেরিয়েবল। dr এর মান 4/ε0 এরপর আর তো না q Constant Q. Q. 4πε0, এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট। ঠিক আছে, কনস্ট্যান্ট কি হয়, সবসময় সামনে চলে আসে। সো এইটুকু আমাদের সামনে চলে আসবে, আর এখানে থাকবে হচ্ছে ডি স্কয়ার আর dr। এটা কিন্তু আমি লিখি ভালো মতো, q 4πε0, এইটুকু ইন্টিগ্রেশন হবে না, ইন্টিগ্রেশন হবে কার, এটা আর স্কয়ার dr। তো আমাকে এখন বলো আর স্কয়ার dr এটা ইন্টিগ্রেশন তোমরা নিশ্চয়ই পারো। 1/r² হইতো না? হ্যাঁ হ্যাঁ, 1/r, থ্যাংক ইউ। হ্যাঁ, আমাকে বলো তো এটা ইন্টিগ্রেশন কি হবে? তোমরা নিশ্চয়ই পারো এটা ইন্টিগ্রেশন, যেহেতু তোমরা ফার্স্ট সেমিস্টারে ক্যালকুলাস করে আসছো। আমি এই পাশে মুসলাম। বলো তো কেউ একজন, এটা কি হবে? ফার্স্ট সেমিস্টারে ম্যাথে এ প্লাস কে কে পাইছো? লন আসবে নাকি স্যার? ফারদিন, স্যার হ্যাঁ বলো তো এটা কিভাবে ক্যালকুলেট, মানে ইন্টিগ্রেশনটা কিভাবে করব? লন আসবে নাকি? লন, আচ্ছা আর কেউ? ফারাবি, ফারাবি, এই তোমাদের এই যারা রেসপন্স না করবে এদের কিন্তু অ্যাটেন্ডেন্স বন্ধ করে দিতে হবে। আচ্ছা, মাসুম খান, মামুন খান, জি স্যার। হ্যাঁ বলো এটা ইন্টিগ্রেশন কিভাবে করব? 2r² এরকম। 2r² আচ্ছা, এটা ইন্টিগ্রেশন হবে হচ্ছে এই ফর্মুলাতে, x টু দি পাওয়ার n dx, একটা ফর্মুলা ছিল না? ছিল, সেটা কি ছিল? x n+1 নিচে n+1, এরকম একটা ফর্মুলা ছিল। জি জি স্যার। স্যার। এইটাতে হবে। তাহলে এটাকে যদি আমি লিখি ওই ফর্মুলাতে, জিনিসটা হবে q/4πε0 আর এ থেকে আর বি r-2 dr, q/4πε0 কি হবে, r-1 প্লাস 1, তবে -2 প্লাস 1, নিচেও -2 প্লাস 1, লিমিট গুলা বসবে আর এ থেকে আর। তাহলে q/4πε0 নিচে হবে -1 আর উপরে থাকবে r-1। তো r-1 মানে কি, 1/r, আরেকটা মাইনাস আছে আর এ থেকে আর বি। তো মাইনাসটা আমরা সামনে নিয়ে আসতে পারি, সমস্যা নাই। মাইনাস q/4πε0 আর বি মাইনাস আর এ, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এরকম হয় না? তো হ্যাঁ, কারো কোনো কনফিউশন? স্যার এটাই কি অ্যান্সার লিখে দেবো? না না, এটা অ্যান্সার লিখতে পারবো,
তবে তোমরা আমাকে একটা জিনিস মনে করে দাও নাই, সেটা আমরা কিন্তু ভুল করছি। সেটা হচ্ছে এইখানে একটা আগে থেকে একটা মাইনাস ছিল না, মনে আছে যে ইয়েস স্যার EDR -1 এর মান ছিল, ওইটা থেকে মাইনাস আসছে। একটা মাইনাস আসছে, তার মানে আগে থেকে একটা মাইনাস আছে। সেই মাইনাস যদি থাকে, সেই মাইনাস আর এই মাইনাস মিলে পরবর্তীতে প্লাস হয়ে যাবে, দুইটা মিলে পরবর্তীতে প্লাস হয়ে যাবে। তো থাকবে কিউ সমান সমান 1/4πε0 1/RB মাইনাস 1/R। তো এটাই হচ্ছে আমাদের VB মাইনাস VA। সো VB মাইনাস VA সমান সমান কি হবে? কিউ 1/4πε0 কিউ ইন্টু 1/RB মাইনাস 1/RA। ঠিক আছে? সো যদি এরকম ধরে নেই যে এ পয়েন্টটা হচ্ছে আমার ইনফিনিটি, যদি আমরা ধরি যে এ পয়েন্ট যেটা আছে সে এ পয়েন্টটা হচ্ছে আমার ইনফিনিটিতে অবস্থিত, এ হচ্ছে ইনফিনিটিতে, অসীম। অসীমে মানে অসীমে ইসের মান কত হবে বলতে পারো? পটেনশিয়ালের মান কত? বলতো অসীমে পটেনশিয়ালের মান কত হবে? এটা তো এইটাই স্যার, ওই যে Q/4πε0। না না, সিম্পলি তুমি মানে চিন্তা করো যে যে কোনো জায়গায় পটেনশিয়াল আমরা বের করি কার সাপেক্ষে? অসীমের সাপেক্ষে বের করি। অসীম। হ্যাঁ, তো ধরো স্যার জিরো না? হ্যাঁ, তাহলে হবে জিরো। অসীমের পটেনশিয়াল হচ্ছে জিরো, ভি এর সমান সমান হবে জিরো। তাহলে ভিবি মাইনাস ভি এ তাহলে কি হবে? এটা হবে ভিবি মাইনাস জিরো সমান সমান Q/4πε0। আচ্ছা, এখন চিন্তা করো যে 1/RB মাইনাস 1/RA। এখন কোন একটা জায়গা থেকে অসীমের যে ডিসটেন্স সেটাও তো অসীম পর্যন্ত, তাই না? তাহলে সেটা অসীম, 1/∞। তো 1/∞ সমান সমান কি? কাকে জিজ্ঞেস করবো এটা? রাবিয়া বসরি আছো? রাবিয়া বসরি নাই। আচ্ছা, মির্জা ইমতিয়াজ আহমেদ। হ্যাঁ, 1/∞ সমান সমান কি? 1/∞ সমান এই কোশ্চেন গুলাই কিন্তু ভাইভাতে করা হবে। হাবিব, হাবিব, হ্যাঁ 1/∞ কি? আচ্ছা, 1/0 কি বলতো? ইনফিনিটি 1/0 যদি ইনফিনিটি হয় তাহলে 1/∞ কি হবে? জিরো। 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 হ্যাঁ, এটা হবে জিরো। তো আলটিমেটলি যেটা থাকে v ইজ ইকুয়াল টু মানে 1/4πε0 q ডিভাইডেড বাই r। এটাই হচ্ছে আমার পটেনশিয়ালের রাশিমালা। q ইজ ইকুয়াল টু 1/4πε0, v ইজ ইকুয়াল টু 1/4πε0 q ডিভাইডেড বাই r। তো এখান থেকে আমরা যে কথাটা বলতে পারি, এটা ফিজিক্যাল মিনিং যদি আমরা বলতে চাই, যেটা আসলে কি মিন করে, এটা মিন করে এরকম যে যদি কোনো একটা জায়গায় চার্জ পজিটিভ হয় তাহলে বুঝতে হবে যে পটেনশিয়াল যেটা হবে সেটাও পজিটিভ হবে। আর কোনো একটা জায়গার চার্জ যদি নেগেটিভ হয় তাহলে বুঝতে হবে সেখানে যে পটেনশিয়াল তৈরি হবে সেটা কি হবে? নেগেটিভ হবে। আর আরেকটা জিনিস আমরা বুঝতে পারি যে কোন একটা গিভেন চার্জের জন্য, একটা নির্দিষ্ট চার্জের জন্য পটেনশিয়াল ডিপেন্ড করে সব সময় একটা জিনিসের উপর, সেটা হচ্ছে ডিসটেন্স। ডিসটেন্স ছাড়া আর অন্য কোনো জিনিসের উপর পটেনশিয়াল ডিপেন্ড করে না, কারণ 1/4πε0 পুরোটাই হচ্ছে কনস্ট্যান্ট। তো পুরোটা যদি কনস্ট্যান্ট হয়, একটা নির্দিষ্ট চার্জের জন্য নির্দিষ্ট চার্জের ডিসটেন্স যত বেশি হবে তার পটেনশিয়াল তত কমবে না বাড়বে? ডিসটেন্স যত বেশি কমবে। পটেনশিয়াল তত কমবে। হ্যাঁ, ডিসটেন্স যত কম পটেনশিয়াল তত বাড়বে। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এখন একটা চার্জ যদি পজিটিভ হয় তাহলে আমার ইসের মানও পজিটিভ। চার্জ পজিটিভ মিন্স পটেনশিয়াল পজিটিভ, চার্জ নেগেটিভ মিন্স পটেনশিয়াল
নেগেটিভ। এই হচ্ছে ব্যাপার, কিন্তু কথা হচ্ছে যে আমাদের ক্লাসের রেসপন্স কিন্তু খুবই কম, এটা কিন্তু খুব অ্যালার্মিং। স্যার অনেকে এই স্যার জয়েন টাইমটার করে জন্য নাই স্যার তো, সমস্যা। সকাল থেকে ক্লাস করছে। সমস্যা হচ্ছে তোমাদের? জি স্যার, এই টাইমে এসে কারো এনার্জি থাকে না। জি স্যার, 8:30 শুরু স্যার হচ্ছে, 8:30 থেকে শুরু করছে। এনার্জি থাকে স্যার। এখন তোমাদের তো অন্য কোনো দিন অন্য কোনো ভাবে মানে ইয়ে করা যাচ্ছে না। না স্যার, সেকশন মিক্সড হওয়াতে স্যার কারো না কারো একটা ঝামেলা থাকে। প্রথমে স্যার আমাদের সবার ছিল যে ডিএ ডিবি কোনো সমস্যা নেই, দেন এই এখন হচ্ছে ডিএ ডিবি ডিসি ডি ডি ডিএফ মানে। জি স্যার। জি স্যার, দেখছে। দেখছি কোথায় থাকে, অনেক ফ্যানে। কিছুর ভিতরে থেকে ক্যাপাসিটর ফ্যানের ভিতরে থাকে। তো ক্যাপাসিটর ইজ অ্যান তো সব ইলেকট্রিক্যাল ডিভাইসে তো স্যার। হ্যাঁ, অনেক ম্যাক্সিমাম ডিভাইসে ক্যাপাসিটর থাকে, বাট আমরা ফ্যানেরটা মাঝে মাঝে আমাদের লাগাইতে হয়, যার কারণে একটু দেখার বেশি হয়। তো a capacitor is an electric device consisting of two conductors separated by an insulating or dielectric medium. আচ্ছা, ক্যাপাসিটর হচ্ছে এক ধরনের ইলেকট্রিক ডিভাইস যেটা হচ্ছে দুইটা কন্ডাক্টর দিয়ে তৈরি হয়, দুইটা কন্ডাক্টরের মাঝখানে হচ্ছে একটা ইনসুলেটিং বা একটা ডাইইলেকট্রিক মিডিয়াম থাকে, ইনক্লুডিং এয়ার। এবং ওই যে দুইটা কন্ডাক্টর থাকে, সেই দুইটা কন্ডাক্টর হচ্ছে ইকুয়াল এবং অপোজিট চার্জ তারা ক্যারি করে, তো এবং সেগুলাকে বলা হয় কন্ডাক্টিং প্লেটস, এবং সেগুলা যে কোনো শেপের হতে পারে। তার মানে ক্যাপাসিটরের শেপটা হচ্ছে জিনিসটা এইরকম, যে এই পাশে একটা প্লেট থাকবে, এ পাশে একটা কন্ডাক্টিং প্লেট থাকবে, উপরে নিচে একটা করে কন্ডাক্টিং প্লেট থাকবে, আর মাঝখানে হচ্ছে একটা এয়ার বা উড যে কোনো একটা কিছু যদি থাকে, এবং উপরেরটায় পজিটিভ চার্জ এবং নিচেরটায় নেগেটিভ চার্জ যদি থাকে, এবং সমান পরিমাণ পজিটিভ এবং নেগেটিভ চার্জ যদি থাকে, তাহলে যে ডিভাইসটা তৈরি হবে সেই ডিভাইসটাই হচ্ছে একটা ক্যাপাসিটর। ক্যাপাসিটর কি এক একটা এক এক রকম হয়? হ্যাঁ, ক্যাপাসিটর তোমার মানে সাইজের অনুযায়ী মানে সাইজ অনুযায়ী একটা এক এক রকম হতে পারে, বিভিন্ন টাইপের ক্যাপাসিটর আছে। না, আমি যেমন ফ্যানেরটা দেখেছিলাম তো, ওটা তো ব্যাটারির মতো থাকে, উপর দিয়ে দুইটা পজিটিভ আর নেগেটিভ। হ্যাঁ, এবং যেটা করা হয় এই যে দুইটা কন্ডাক্টিং প্লেটের মধ্যে একটা পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করা হয়। সো আমরা যদি এরকম বলি যে দুইটা ফিক্সড পেয়ার অফ কন্ডাক্টরের জন্য রেশিও অফ পটেনশিয়াল ডিফারেন্স এটা হবে সব মানে রেশিও অফ চার্জ টু দ্য পটেনশিয়াল ডিফারেন্স উইল বি এ কনস্ট্যান্ট, এবং সেই কনস্ট্যান্টটাকেই বলা হয় ক্যাপাসিট্যান্স। মানে হচ্ছে ধরো তোমাকে আমি সেম দুইটা দিলাম, কন্ডাক্টর দিলাম, তো তুমি কি করলা যে দুইটা কন্ডাক্টরের মধ্যে একটা পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করলা, এবং পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করার কারণে ওইখানে কি পরিমাণ চার্জ উৎপন্ন হয়েছে সেটা তুমি বের করলা। তো এই জিনিসটাকে তুমি যদি বের করো যে রেশিও অফ চার্জ টু দ্য পটেনশিয়াল ডিফারেন্স, কিউ কে তুমি যদি বি দ্বারা ভাগ করো তাহলে সবসময় একটা কনস্ট্যান্ট পাবে, এবং সেই কনস্ট্যান্টটাকেই বলা হয় একটা ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স। মানে কোন একটা ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সের উপর ডিপেন্ড করে অনেক কিছু ভ্যারি করে। আচ্ছা, জিনিসটা আমি যদি একটু তোমাদের লিখে বলি, ক্যাপাসিট্যান্সকে সি দ্বারা প্রকাশ করা হয়, সি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি। আচ্ছা, ধরে নিলাম যে আমাদের দুইটা ক্যাপাসিটর আছে, দুইটা ক্যাপাসিটরের মধ্যে আমরা সেম পটেনশিয়াল ডিফারেন্স দিচ্ছি 5 ভোল্ট করে। তো প্রথম যে ক্যাপাসিটর সেই ক্যাপাসিটর এই অবস্থাতে থাকার কারণে সে ধরলাম 100 কুলম্ব চার্জ উৎপন্ন করছে, আরেকটা ক্যাপাসিটর সে হচ্ছে 50 কুলম্ব চার্জ উৎপন্ন করছে। তাহলে আমি বুঝতে পারবো যে প্রথম যে ক্যাপাসিটর সেই ক্যাপাসিটরের সি এর মান হচ্ছে বেশি, আর দ্বিতীয় ক্যাপাসিটরের সি এর মান হচ্ছে কম। তো ক্যাপাসিট্যান্স হচ্ছে সেই জিনিসটা, যে জিনিসটা হচ্ছে কোন একটা ক্যাপাসিটর কি পরিমাণ চার্জ স্টোর করবে সেটা বের করে দেয়। ক্যাপাসিটরের কাজই হচ্ছে চার্জকে স্টোর করা। তো কোন একটা ক্যাপাসিটর যদি বেশি চার্জ স্টোর করে তার মানে সেটার ক্যাপাসিট্যান্স বেশি, আর কোন একটা ক্যাপাসিটর যদি কম চার্জ স্টোর করে তার মানে ওর ক্যাপাসিট্যান্স হচ্ছে কম। সো আমরা যদি সেই এবং সেই ক্যাপাসিট্যান্সকে বের করা হয় কিভাবে, যে কোন একটা ক্যাপাসিটর কি পরিমাণ চার্জ স্টোর করলো
আর ওই দুইটা ক্যাপাসিটরের দুইটা কন্ডাক্টিং প্লেটের মধ্যে আমি কি পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করছি এই দুইটাকে যদি আমরা ভাগ করি তাহলে যে মানটা পাবো সেটাই হচ্ছে ক্যাপাসিটেন্সের মান। তো এখান থেকে খুব সহজেই আমরা ক্যাপাসিটেন্সের ইউনিটটাও বের করে ফেলতে পারি। চার্জের একক কি, চার্জের ইউনিট কি? কুলম্ব। 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 আর ভোল্টেজের ইউনিট কি? পটেনশিয়াল ভোল্ট। ইউনিট কি? ভোল্ট। আচ্ছা, সো কুলম্ব পার ভোল্ট এটা হচ্ছে ক্যাপাসিটেন্সের ইউনিট, এবং কুলম্ব পার ভোল্টকে বলা হয় হচ্ছে ফ্যারাড। 1 কুলম্ব পার ভোল্ট মিন্স হচ্ছে 1 ফ্যারাড। বিজ্ঞানী ফ্যারাডের সম্মানার্থে এই এককটা বলা হয়, ক্যাপাসিটেন্সের একককে বলা হয় ফ্যারাড। তবে কেউ যদি কুলম্ব কি বললেন? কুলম্ব পার ভোল্ট, দ্যাটস জি মিন্স স্যার, বুঝছি। সো তোমরা যদি কুলম্ব পার ভোল্ট লিখো সেটাও হবে, বাট এসআই একক হচ্ছে ফ্যারাড। আচ্ছা, টাইপস অফ ক্যাপাসিটর, 3 ধরনের ক্যাপাসিটর নরমালি ইউজ করা হয় ডিপেন্ডিং অন देयर সাইজ এন্ড জিওমেট্রিক্যাল শেপস অফ দ্য প্লেটস। প্যারালাল প্লেট ক্যাপাসিটর, দুটো প্যারালালি দুটো প্লেট থাকবে, সেটাকে আমরা বলি প্যারালাল প্লেট ক্যাপাসিটর। সিলিন্ড্রিক্যাল কিছু ক্যাপাসিটর আছে আর স্ফেরিক্যাল কিছু ক্যাপাসিটর আছে, এরকম 3 ধরনের ক্যাপাসিটর নরমালি ইউজ করা হয়। তো এখন একটা কনসেপ্ট আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে ক্যাপাসিটর উইথ ডাইইলেকট্রিক। একটা ক্যাপাসিটরের মধ্যে যদি ডাইইলেকট্রিক মিডিয়াম থাকে তাহলে কি হয়, আর ডাইইলেকট্রিক মিডিয়াম যদি না থাকে তাহলে কি হয়, এই জিনিসগুলো আমরা একটু পড়তে চাচ্ছি। সো শুরুতে আমাদের আসলে বুঝতে হবে ডাইইলেকট্রিক জিনিসটা কি। ডাইইলেকট্রিক হচ্ছে এমন একটা সাবস্টেন্স দ্যাট ক্যান সাস্টেইন an electric field but acts as an insulator। মানে ডাইইলেকট্রিক হচ্ছে এমন একটা সাবস্টেন্স যেটা হচ্ছে কোন একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ডকে সাস্টেইন করতে পারে, ইলেকট্রিক ফিল্ডকে ধরে রাখতে পারে, কিন্তু ওই সাবস্টেন্সটা নিজে হচ্ছে ইনসুলেটরের মতো কাজ করে, ওই জিনিসটাকে বলা হয় ডাইইলেকট্রিক। আমরা ডাইইলেকট্রিক মিডিয়াম নাম পড়ছি না, বা কোনো ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল নাম পড়ছি না আমরা আগে। সেই ডাইইলেকট্রিকের কাজ কি, সেগুলো হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ডকে, কোন একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ডকে সাস্টেইন করতে পারে। আচ্ছা, কিন্তু নিজে আবার এক ধরনের ইনসুলেটর হিসেবে কাজ করে, নিচে কোনো কন্ডাক্টর হিসেবে কাজ করে না। মানে ইনসুলেটর গুলাই নরমালি ডাইইলেকট্রিক হয়, এবং সেগুলোর কাজ হচ্ছে কোন একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ডকে ধরে রাখা। তো একটা ডাইইলেকট্রিককে যদি আমরা কোন একটা ইলেকট্রিক ফিল্ডকে প্লেস করি, মানে একটা ডাইইলেকট্রিকটাকে আমরা কোন একটা ইলেকট্রিক ফিল্ডে রাখলাম, তো তখন যে জিনিসটা হয় ওখানে ইনডিউস সারফেস চার্জ অ্যাপিয়ার হয়, ওখানে নতুন করে কিছু চার্জ অ্যাপিয়ার হয়, তৈরি হয়। তো নতুন করে যদি কিছু চার্জ তৈরি হয় তাহলে সেইখানে অরিজিনাল যে ফিল্ড আছে সেই অরিজিনাল ফিল্ডটাকে একটু উইকেন করে দেয়, একটু দুর্বল করে দেয়। তো এই যে কোন একটা জায়গায় যদি আমি ডাইইলেকট্রিক রাখি তাহলে সেইখানে কি তৈরি হচ্ছে, এটার ফার্স্ট এক্সপেরিমেন্ট করেন হচ্ছে বিজ্ঞানী ফ্যারাডে। ফ্যারাডে হচ্ছে কোন একটা মিডিয়ামের মধ্যে ডাইইলেকট্রিক থাকলে বা কোন একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ডাইইলেকট্রিক থাকলে সেখানে কোন ধরনের ইফেক্ট তৈরি হয় সেটা নিয়ে এক ধরনের ইনভেস্টিগেশন করে। তো ওনার ইনভেস্টিগেশনটা ছিল কেমন, যে উনি দুইটা আলাদা আলাদা ক্যাপাসিটর নিছে, নেয়ার পরে একটা ক্যাপাসিটরকে ডাইইলেকট্রিক দ্বারা পূর্ণ করছেন, আরেকটা ক্যাপাসিটরকে নরমাল বাতাস দ্বারা পূর্ণ করছেন। সো আফটার দ্য এক্সপেরিমেন্ট উনি যেটা দেখতে পাইলেন যে, এবং উনি আরেকটা কাজ করছেন সেটা হচ্ছে দুইটা ক্যাপাসিটরকেই সেম পটেনশিয়াল ডিফারেন্স দ্বারা চার্জ করছেন। সো আফটার দ্য এক্সপেরিমেন্ট উনি যেটা দেখতে পাইছেন সেটা হচ্ছে charge on the capacitor with dielectric was greater than the charge on the other capacitor। মানে যেটার মধ্যে উনি ডাইইলেকট্রিক দেওয়া পূর্ণ করছিলেন সেটার মধ্যে চার্জ বেশি স্টোর হয়েছে, আর যেটার মধ্যে ডাইইলেকট্রিক সারা যে ক্যাপাসিটরটা তৈরি করছেন সেটার মধ্যে কম চার্জ স্টোর হয়েছে। তার মানে কিউ ইজ গ্রেটার ইন দা ক্যাপাসিটর হুইচ ইজ ফিল্ড বাই দি ডাইইলেকট্রিক। So according to the formula আমরা জানি Q is equal to C is equal to Q divided by V, এটা তো আমরা জানি। মানে ক্যাপাসিট্যান্স মানে হচ্ছে চার্জ ডিভাইডেড বাই ভোল্টেজ। তো আমাদের এই এক্সপেরিমেন্টে কি ছিল, দুইটা জায়গাতেই সেম পটেনশিয়াল ছিল, তার মানে V এর মান সমান।
সো ভি এর মান যদি সমান হয় তার মানে কি, ভি হচ্ছে এক ধরনের কনস্ট্যান্ট, তার মানে আমরা বলতে পারি সি ইজ প্রপোর্শনাল টু কিউ, মানে চার্জ যে জায়গায় বেশি হবে সেখানে ক্যাপাসিট্যান্স বেশি হবে। সো আমরা দেখতে পাইছি যেটার মধ্যে হচ্ছে আমার ডাইইলেকট্রিক দ্বারা ফিল করা হয়েছে সেখানে চার্জ স্টোর বেশি হয়েছে, তার মানে আমরা অটোমেটিক্যালি বলতে পারি যে সেইখানে সেই ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স বেশি। আর যেটার মধ্যে আমি নর্মাল বাতাস দ্বারা ফিল করছি সেখানে চার্জ স্টোর কম হয়েছে, তার মানে ওখানে কি হবে, ওইখানে চার্জ স্টোর কম হওয়া মানে কি, মানে হচ্ছে সেখানে ক্যাপাসিট্যান্সের মানও কম। তার মানে আমার ডাইইলেকট্রিক দ্বারা ফিল করলে সেটা হচ্ছে একটা গ্রেটার ক্যাপাসিট্যান্সের একটা ক্যাপাসিটর তৈরি হয়, আর ডাইইলেকট্রিক ছাড়া ফিল করলে সেখানে একটা লোয়ার ক্যাপাসিট্যান্সের একটা ক্যাপাসিটর তৈরি হয়। তার মানে যদি আমরা ডাইইলেকট্রিক দ্বারা ফিল করি তাহলে আমরা একটা ভালো ক্যাপাসিটর পাবো। সো কোন একটা ক্যাপাসিটরের মধ্যে ডাইইলেকট্রিকের যে কি ভূমিকা সেটা কি তোমরা বুঝতে পারছো? হ্যালো, স্যার বুঝলাম না, আরেকবার একটু বলেন। আমি বলছি কোন একটা ক্যাপাসিটরের মধ্যে ডাইইলেকট্রিক যে ভূমিকা পালন করে সেটা কি বুঝতে পারছো কিনা? একটু কনফিউজিং আছে, আরেকবার একটু বুঝাইলে ভালো একটু। আচ্ছা, আমি যেটা বলছি সেটা হচ্ছে, ধরো আমি ছবি আঁকি, ধরো এই পাশে আমার একটা ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরে আমি ডাইইলেকট্রিক মিডিয়াম দিচ্ছি, এই পাশে আরেকটা ক্যাপাসিটর আছে সেম ক্যাপাসিটর, সেটার মধ্যে ডাইইলেকট্রিক মিডিয়াম নাই, সেখানে শুধু বাতাস দেয়া আছে। এখানেও যে পটেনশিয়াল দেওয়া হয়েছে এখানেও সেম পটেনশিয়াল দেওয়া আছে। তো দেওয়ার পরে আমরা এক্সপেরিমেন্ট যখন হইলো আমরা দেখতে পাইছি যে এখানে কিউ পরিমাণ চার্জ উৎপন্ন হয়েছে আর এখানে ছোট কিউ পরিমাণ চার্জ উৎপন্ন হয়েছে, এবং আমরা দেখলাম যেটা জানি সেটা হচ্ছে কিউ হচ্ছে বড় আর কিউ হচ্ছে ছোট, মানে এখানে বেশি চার্জ স্টোর হয়েছে এখানে কম চার্জ স্টোর হয়েছে। সো আমরা ক্যাপাসিট্যান্সের যে সংজ্ঞা জানি, ক্যাপাসিট্যান্সের সংজ্ঞা হচ্ছে কি, এই যে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। এখন দুই পাশেই যেহেতু ভি সমান, এই পাশে যদি কিউ বেশি হয় আর এই পাশে যদি কিউ কম হয় তাহলে সি এর মান কোথায় বেশি? সি এর মান লেফট পাশে বেশি হবে। আচ্ছা, এই পাশে সি এর মান হচ্ছে বেশি বড়, ওকে, সি এর মান বড়, আর এই পাশে হচ্ছে সি এর মান ছোট। তার মানে ক্যাপাসিট্যান্সের মান বেশি হচ্ছে এই পাশে আর ক্যাপাসিট্যান্সের মান কম হচ্ছে এই পাশে। তাহলে এটা হচ্ছে একটা ভালো বা একটা বেটার ক্যাপাসিটর, তো এটাকে আমরা বলতে পারি একটা বেটার ক্যাপাসিটর, এটাকে বলতে পারি আমরা একটা বেটার ক্যাপাসিটর না, যেমন লোয়ার ফেরাল্টের একটা ক্যাপাসিটর। তার মানে আমি যদি কোনো একটা ক্যাপাসিট্যান্সে ডাইইলেকট্রিক মিডিয়াম দেই, এই যে ডাইইলেকট্রিক মিডিয়াম দিছি, ডাইইলেকট্রিক মিডিয়াম দেওয়ার কারণেই তো আমার হচ্ছে ক্যাপাসিটরের সবকিছু বাড়ছে, তার মানে ডাইইলেকট্রিক মিডিয়াম দেওয়াটা হচ্ছে একটা ক্যাপাসিটরের জন্য ভালো। বুঝতে পারলা এখন? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। তার মানে বেশি পাওয়ারের সাথে ক্যাপাসিটর মানে চার্জ বেশি ওটাই ভালো, আর কম যেটা এটা ভালো না। কম যেটা ভালো না বলতে সেটা না, মানে তোমার যেখানে যত ফ্যারাডে ক্যাপাসিটর লাগবে তোমার তো সেখানে সেটাই ইউজ করতে হবে, কিন্তু আমি যদি ডাইইলেকট্রিক মিডিয়াম দেই তাহলে আমার হচ্ছে মানে ওই ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সের মান বেড়ে যায়, মানে আমি সেখানে বেশি বেশি মানের ক্যাপাসিটর তৈরি করতে পারি। কিন্তু একটা ক্যাপাসিটর বেশি মানে ক্যাপাসিট্যান্স বেশি বা একটা ক্যাপাসিটরে পাওয়ার বেশি মানেই সেটা ভালো, আর যেটা পাওয়ার কম সেটা খারাপ, ওই রকম না। মানে তোমার যেখানে যে ক্যাপাসিটর ইউজ করা দরকার তুমি তো সেখানে সেটাই করবা, কিন্তু আমার পাওয়ার বেশি হচ্ছে যেখানে আমি ডাইইলেকট্রিক দিব সেখানে আমার বেশি পাওয়ার উৎপন্ন হয়, আর যেখানে ডাইইলেকট্রিক দেই না সেখানে কম পাওয়ার উৎপন্ন হয়। ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এখানে একটা জিনিস আমি একটু বলি, সেটা হচ্ছে যেখানে ডাইইলেকট্রিক মিডিয়াম ছিল সেইখানে আমার যে ধরনের ক্যাপাসিট্যান্স উৎপন্ন হয়েছে সেটাকে যদি আমরা সি বলি, সি হচ্ছে সেই ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স যেখানে ডাইইলেকট্রিক ছিল, আর
আর সি নট হচ্ছে আমার সেই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স যেখানে কোনো Light ডাইইলেকট্রিক দিয়ে। মিডিয়াম নাই। তাহলে সি ডিভাইডেড বাই সি নট এটাকে বলা হয় কে। কে মিন্স হচ্ছে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। মানে আমরা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলি না অনেক সময়, যে এটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে এত। সো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে কে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই সি নট, where c is the capacitance of the capacitor when a dielectric material is present on that capacitor. আর c naught হচ্ছে capacitance of that capacitor when no dielectric medium is present on that in that. সো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল প্রপার্টি কোন একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের, এবং ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য সাইজ অর শেপ অফ দ্য কন্ডাক্টর। কোন একটা কন্ডাক্টর কত বড় কত ছোট, সেটা কি গোলাকার না সেটা ত্রিভুজাকার না কোণাকার, তার উপর ডিপেন্ড করে, মানে তার উপর ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান ডিপেন্ড করে না। ঠিক আছে, এটা হচ্ছে একটা যে কোনো একটা ম্যাটেরিয়ালের ফান্ডামেন্টাল প্রপার্টি, যে প্রপার্টি মানে যে প্রপার্টির উপর বেস করে ওটা তৈরি হয়। সো আমরা আজকে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সের মান আমরা আসলে কিভাবে বের করতে পারি। এটা খুবই সহজ কোশ্চেন, আমি খুব স্যার আজকে এই পর্যন্তই থাকুক। হ্যাঁ আজকে এই পর্যন্তই থাকুক খুব অল্প পড়া হয়ে গেল না স্যার, টায়ার্ড স্যার লাগতেছে আমাদের অনেক জন্য তো স্যার অনেক বেশি হয়ে গেছে, সকাল থেকে পড়তেছি। বেশি? আচ্ছা দাঁড়াও, আমি একটা জিনিস একটু ক্যালকুলেট করি। তোমাদের বুধবার একটা ক্লাস আছে 1 2, স্যার আমাদের ঈদের আগে কি মিড হওয়ার কোনো সম্ভাবনা নাকি ঈদের পরে? না ওই যে আমি বললাম 29 30 তারিখে meet। 29 একটা 2টা 3টা 4টা। তাহলে কি স্যার ঈদের সিটি হয়ে যাবে নাকি স্যার? স্যার আমি একটা কথা বলি, যদি আমাকে বকা মনে হয় না 7টা ক্লাস পাবো তোমাদের। তো আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু বলতেছো আজকে আর পড়বা না। স্যার আমরা তো স্যার সিএসসি পড়ি, আমাদের ফিজিক্স তেমন একটা দরকার নেই, কম কম পড়ে